বন্ধুরা, স্কটল্যান্ডের এডিনবরা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও স্কটল্যান্ডের নববর্ষ উদযাপন নিয়ে। এখানে নববর্ষ বরণ বছরের অন্যতম সেরা উৎসব হিসেবেই দেখা হয়। নববর্ষ নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। বছরের শেষ দিন পশ্চিমা দেশগুলোতে 31st ডে বা নিউ ইয়ার্স ইভ নামে পরিচিত। এই দিনটিকে ঘিরে সবার বেশ কৌতূহল থাকে। কে কিভাবে উদযাপন করবে তা বেশ আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়। যুক্তরাজ্যের স্কটল্যান্ডে বছরের শেষ দিন উদযাপন এবং নববর্ষ বরণ এক বিশেষ উৎসব হিসেবে আয়োজিত হয়। 3 দিন ব্যাপী এই বিশেষ উৎসব হগমেনি ফেস্টিভ্যাল নামে পরিচিত, যা স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়। নতুন বছরের প্রথম দিনকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটা ব্যাংক হলিডে বা রাষ্ট্রীয় ছুটির দিন। এছাড়া এখানে কিছু সামাজিক রীতিও প্রচলিত আছে শত শত বছর ধরে। বছরের শেষ দিনে এখানকার অধিবাসীরা নিজেদের ঘর দুয়ার বিশেষভাবে পরিচ্ছন্ন করেন। যেহেতু শীতপ্রধান দেশ, তাই প্রত্যেকের ঘরেই একটি ফায়ার প্লেস থাকে আগুন পোহানো কিংবা ঘর গরম রাখার জন্য। সেই ফায়ার প্লেস এই দিন খুবই ভালোভাবে পরিষ্কার করা হয়। নতুন বছরকে আলিঙ্গন করার আগে চলতি বছরকে ভালোভাবে সমাপ্ত করতে হয়। তাই এখানকার নিয়ম হলো, কারো ব্যক্তিগত ঋণ থাকলে সেগুলো বছর শেষ হওয়ার আগেই পরিশোধ করা বা হালনাগাদ করা। স্থানীয় রীতিতে নববর্ষের প্রথম প্রহরে কারো বাড়িতে অতিথির আগমনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই নিয়ম ফার্স্ট ফুটিং হিসাবে পরিচিত। বছরের প্রথম মেহমান হিসেবে কারো বাড়িতে হাজির হওয়ার জন্য ছেলে মেয়েদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হয়। নতুন মেহমানকে স্কটিশ কায়দায় পানীয় পরিবেশন করা হয় এবং উষ্ণ আতিথেয়তায় বরণ করা হয়। অতিথিকে অবশ্য যে কোনো একটি উপহার নিয়ে আসতে হয়। একসময় যদিও অতিথি হিসেবে কাঙ্ক্ষিত ছিলেন একজন লম্বা, গাঢ় এবং সুদর্শন কেউ, এখন অভ্যাগত যে কেউ সমান আতিথ্য পান। অতিথি যে উপহার নিয়ে আসেন তাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, যদিও প্রতিটি উপহার আলাদা অর্থ বহন করে। উপহার দ্রব্যের তালিকায় থাকা খাদ্যদ্রব্য যেমন স্কটিশ পান কিংবা শর্ট ব্রেড অথবা পানীয় বহুল ব্যবহৃত। এছাড়াও কয়লা কিংবা লবণও এককালে উপহার দ্রব্য হিসেবে পরিগণিত হতো। উপরন্তু স্থানভেদে উপহার দ্রব্যের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। এছাড়াও স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চলে একসময় কিছু বিশেষ রীতি পালন করা হতো, যা এখনো বিচ্ছিন্নভাবে চর্চা করা হয়। যেমন নববর্ষের প্রথম প্রহরে অগভীর নদীর পানি পান করা, ঘরে ছিটিয়ে দেয়া এবং গৃহপালিত পশুর উপর ছিটিয়ে দেয়া। এটাকে এক ধরনের ম্যাজিক মনে করা হয়। এরপর জুনিপার বৃক্ষের ডাল পুড়িয়ে ঘরে ধোঁয়া দেয়া হয়, যাতে ঘর পরিষ্কার হয় এবং মন্দ আত্মা চলে যায়। কিছুক্ষণ পর ঘরের দরজা জানালা খুলে দেয়া হয়, যাতে নববর্ষের তাজা বায়ু ঘরে প্রবেশ করতে পারে এবং হুইস্কি পান করে এই পর্ব উদযাপন করা হয়। করোনা মহামারীতে গত 2 বছর স্কটল্যান্ডে হগমেনি উদযাপন করা হয়নি। এবছর তাই সফলভাবে বর্ষবরণ আয়োজনের জন্য কর্তৃপক্ষ যথেষ্ট সচেষ্ট ছিলেন। হগমেনি ফেস্টিভ্যাল উদযাপন কমিটির পক্ষ থেকে বছরের শেষ দিন বিকেলে এডিনবরার 4টি পয়েন্টে সমকালীন সেরা শিল্পীদের অংশগ্রহণে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়। বৈরী আবহাওয়া সত্ত্বেও এসব কনসার্টে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। এডিনবরার কাসলের নিচে প্রিন্সেস স্ট্রিট গার্ডেন্সে আয়োজন করা হয় বর্ষবরণের প্রধান ইভেন্ট। এখানে রাত 9টা থেকে নববর্ষের প্রথম প্রহর পর্যন্ত অনুষ্ঠিত হয় ওপেন এয়ার কনসার্ট। অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বের জনপ্রিয় পপ ডুয়াল প্যাট শপ বয়েজকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন লন্ডনের জনপ্রিয় ডিজে এলজো এবং স্কটল্যান্ডের রম্য উপস্থাপিকা সুশি ম্যাককাবে। নববর্ষের প্রথম প্রহরে এডিনবরা কাসলে অত্যাধুনিক আতশবাজির মাধ্যমে উদযাপন করা হয় সেই মহেন্দ্রক্ষণ। এ সময় উল্লসিত দর্শকরা স্থানীয় রীতি অনুযায়ী নিজেদের মধ্যে গোলাকার হয়ে স্কটিশ কবি রবার্ট বার্নসের অল্ড ল্যাং সিন নেচে গেয়ে বরণ করে নেন নতুন বছর। এই গানের কিয়দংশের অর্থ হলো, পুরনো বছর এবং পুরনো বন্ধুকে আমরা যেন ভুলে না যাই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই থাকবেন।